लैला अलिफ लैला अलिफ लैला अलिफ लैला अलिफ लैला अलिफ लैला। দেখো সব নতুন কাহিনী মন ভরে দেয় তার বাণী কত যুগ পেরিয়ে গেছে নতুন তবু রয়ে গেছে পরিদের ধরে এনেছে দিনকেও বেঁধে রেখেছে এতে আছে শক্তি এত সব মনে করে রাজত্ব। আলিফ লায়লা এখন তোমরা আমার কথা মন দিয়ে শোনো। আমরা আমাদের পূর্ব ব্যবস্থা অনুসারে শহরে ঢুকবো আর শহরের চারিদিকে ছড়িয়ে পড়ব। কিন্তু আমরা ভেতরে ঢুকবো কি করে সর্দার? শহরের দরজায় তো কড়া পাহারা লাগানো আছে। আমি হারুনকে একটা বিশেষ কাজ করতে দিয়েছি। ও নিজের কাজ শেষ করে দুর্গের দেওয়ালের উপর দাঁড়িয়ে মশাল নাড়িয়ে আমাদের ইশারা করবে যে রাস্তা নিরাপদ। কিন্তু আমরা আক্রমণ কখন করব সর্দার? যখন অর্ধেক রাতের ঘন্টা বাজবে তখন। এসো এসো আমরা সবাই মিলে শপথ নিই, দরকার হলে যদি শহরে সবাইকে হত্যা করতে হয়, বাগদাদের সৈন্যের সম্মুখীন হতে হয়, আমরা তাই করব। আমাদের শত্রুকে শেষ করে দেব। আমরা সবাই শপথ করছি। শুনুন শুনুন ভাই। জি কি হয়েছে? জানি না, তুমি পালাচ্ছ কেন? এরা সবাই পালাচ্ছে তাই আমিও পালাচ্ছি। তুমিও পালাও। শুনুন, আরে হাকিমজি, কি ব্যাপার? দোকান কেন বন্ধ করছেন? আরে আমার দোকান কেন, সারা বাজার বন্ধ হচ্ছে। দেখোনি তুমি? হ্যাঁ, কিন্তু কেন? আরে শোনোনি তুমি, আজ রাতে ডাকাত আসফানি আর আক্রমণ করবে। কি? আপনি কি করে জানলেন? আরে সব জায়গায় পাহারা বসেছে, সারা শহরে হইচই পড়ে গেছে। কিন্তু তুমি এখানে কেন? ভাবিজানের বুক ধড়ফড় করছে, তার জন্য ওষুধ চাই। দাও, ওষুধ দিচ্ছি। কিন্তু তুমি আর রাস্তায় দাঁড়িও না বাপু। এই নাও, আর তাড়াতাড়ি যাও, কে জানে কখন ওরা এসে পড়ে। কিন্তু আপনি যে বললেন কড়া পাহারা রয়েছে। আরে বাপু, ওর নাম ডাকাত আসফানি, আর ও কড়া থেকে কড়া পাকারা ভেদ করে আসবে আর কাজ করে যাবে। আজকে জানে কোন বেচারির কপালে দুঃখ আছে। খোদা ওকে বাঁচাও। তুমি যাও, ও শয়তান যে কোনো সময় আসতে পারে। তাড়াতাড়ি যাও না বাপু। হ্যাঁ, এই নিশানটা কিসের? কে লাগিয়েছে আর কেনই বা লাগিয়েছে? হায় খোদা, খোদা। হায় খোদা, এই নিশান, এই নিশান তো আর কোনো দরজার উপরে নেই। তাহলে আমাদের দরজার উপরে কেন? হ্যাঁ, আমার মনে হয় হারুন এখন তার নিজের কাজ শুরু করে দিয়েছে।
আল্লাহু 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 আল্লাহু। আরে কে তুমি? কোথায় যাচ্ছ? আরে আমায় কেন বাধা দিচ্ছ? আমি তো আল্লাহর বান্দা, আল্লাহর ফকির। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আল্লাহু আল্লাহু। খুদা তোর ভালো করুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন রাস্তা পরিষ্কার, সবাই নিজের নিজের মশাল নিভিয়ে দাও আর চলো। এই দেখুন, কিন্তু প্রশ্নটা হলো যে এইরকম বিশেষ চিহ্ন শুধু আমাদের দরজার উপরে কেন, অন্য কারো দরজার উপর কেন নেই? আমার মনে হয় যে ডাকাতরা কোনোভাবে আমাদের বাড়ি নিশ্চয়ই চিনে ফেলেছে। আরে ছাড়ো না, কোনো বাচ্চা হয়তো খেলতে খেলতেই নিশান লাগিয়ে গেছে। আমার মনে হয় তুমি একটু বেশি ভয় পাচ্ছ, এই জন্যই দড়িকে সাপ মনে করছো তুমি। দেখুন, তবুও সাবধান থাকা খুব দরকার। ওই লোকেরা যেমন করে হোক আমাদের কাছে পৌঁছতে চায়। আর আজ ডাকাতদের আসার খবর ছড়িয়ে গেছে। হতে পারে যে তারা শুধু আমাদের জন্যই আসছে। মর্জিনা, আমার মনে হয় তুমি একটু বেশি ভয় পাচ্ছ। আর এত কড়া পাহারা পেরিয়ে ডাকাত আসলে আসতেই পারে না। আর যদি তারা কোনো রকমে এখানে এসেও যায়, তো তারা আমাদের বাড়ির ঠিকানা কি করে জানবে? দেখুন, আপনি আমার কথা মন দিয়ে শুনুন আর একবার ঠিক করে ভাবুন যে এরকম চিহ্ন অন্য কোনো দরজার উপর কেন নেই। তাহলে নিশ্চয়ই তারা আমাদের বাড়ি ভালো করে চিনে নিয়েছে। কিন্তু যদি তারা আমাদের বাড়ি চিনেই নিয়ে থাকে, তাহলে এই চিহ্ন কেন লাগালো? তখনই তারা আমাদের আক্রমণ করতে পারতো। একদম ঠিক, হাসিম ঠিক বলছে। না, আমার মনে হয় যে প্রথমে কোনো এক ডাকাত এসে আমাদের বাড়ি দেখে নিয়েছে আর চিহ্ন লাগিয়েছে, যাতে সে দ্বিতীয়বার যখন আসবে তখন সোজা আমাদের বাড়ি পৌঁছে যাবে। কিন্তু প্রশ্নটা এই যে তারা আমাদের বাড়ি দেখলো কি করে? এক মুস্তাফা দর্জি ছাড়া আর কারো আমাদের বাড়ির ঠিকানা জানা নেই। হ্যাঁ। আর যখন মুস্তাফাকে এখানে আনা হয়েছিল, তখন তার চোখ বাঁধা ছিল। ওই দর্জি অত্যন্ত চালাক আর লোভী প্রকৃতির। হ্যাঁ, এবার আমি বুঝতে পারছি যে কেন ওই দর্জি তার মনে মনে পা গুনে চলছিল। কিন্তু ডাকাত দর্জির কাছে পৌঁছলো কি করে? দেখুন, এই যোগাযোগও হতে পারে আর তাদের চালাকিও। তোমার কথাই ঠিক মনে হচ্ছে মর্জিনা। তাহলে সবার আগে আমাদের মুস্তাফা দর্জি ব্যবস্থা করতে হবে, ঠিক না? হ্যাঁ, সত্যি কথা জানবার জন্য আগে আমাদের মুস্তাফা দর্জির সঙ্গে দেখা করতেই হবে। এখন চলো। চলো। রাতের অন্ধকারও আমাদের সাহায্য করছে। যেই অর্ধেক রাতের ঘন্টা বাজবে, আমরা এখান থেকে রওনা হব। ইয়া আল্লাহ, দুদিনেই সারা বছরের রোজগার হয়ে গেল। ইয়া আল্লাহ, আজও কাউকে পাঠিয়ে দে।
আজ আমি দুগুণ দাম নেব। আজ দুগুণ নয় 10 গুণ দাম মিটিয়ে দেবো তো। এ কি? আহ, তাই গুনে গুনে, হ্যাঁ। আরে মিয়া, আরে মিয়া, আরে, আরে। হাত কেন চালাচ্ছ মিয়া? মুখ দিয়ে কথা বলো না। তাহলে সোজাসুজি বলে দাও, তুমি আমাদের বাড়ির ঠিকানা কি কাউকে বলেছিলে? আরে আমি আপনাদের বাড়ির ঠিকানা কাউকে কি করে বলবো? আপনি তো আমার চোখ বেঁধে নিয়ে গিয়েছিলেন। মিথ্যে বলছিস, মিথ্যে বলছিস তুই। হ্যাঁ, আমার এখন মনে পড়ছে যে তুমি প্রতিটি মোড়ে পা গুনে গুনে চলছিলে। এইভাবে দ্বিতীয়বার নিশ্চয়ই পা গুনে গুনে চলেছো। আর তুমি তুমি কাউকে নিশ্চয়ই আমাদের বাড়ির ঠিকানা বলে দিয়েছো। আমি কাউকে কিছু বলিনি। বলনি? না, বলনি? না, বলনি? না। কি করছো তোমরা? কি আরে গুন্ডামি করছো তোমরা? কি? প্রথমে এক এক করে তোর জিনিস ভাঙবো, তারপর তোর বাড়ি ভাঙবো, তারপর তোকে আছড়ে আছড়ে মারবো, আছড়ে আছড়ে মারবো। এবার তোর মাথা ফাটাবো। বল, সত্যি বলবি না মাথা ঘুরিয়ে দেবো? বলছি, এক্ষুনি বলছি। আমি একটা লোককে তোমাদের বাড়ির ঠিকানা বলেছিলাম, আর সে দরজার উপর নিশানা লাগিয়েছিল। এখন এলে না সোজা রাস্তায়, চলো। দাঁড়ান, একে এখানে ছেড়ে গেলে বিপদ আরো বেড়ে যাবে। একে সঙ্গে নিয়ে চলো। নিয়ে চলো। চলো চলো, এখান থেকে চলো শিগগির। এখন কি করা যায়? চলো। হারুন, হারুন, ওই দরজা কোনটা যাতে তুমি নিশানা লাগিয়েছিলে? সর্দার, আমি সর্দার, ওই দরজাতেও চিহ্ন আছে। সর্দার, ওই দরজাতেও চিহ্ন আছে। সর্দার, ওই দিকে ওই দরজার উপর চিহ্ন আছে। হারুন, ওই দরজা কোনটা যাতে তুমি নিশানা লাগিয়েছিলে? সর্দার, এখানে তো প্রতিটি দরজার উপর একই রকম চিহ্ন, আর প্রতিটি দরজা একই রকম দেখতে। এর মানে শত্রু আমাদের থেকে একটু বেশি বুদ্ধি রাখে। ওই দরজি
ওই দর্জি ওদের দলে চলে যায়নি তো? ও তোমায় ধাপ্পা দেয়নি তো? হতে পারে সর্দার। তবে চলো ওই দর্জির দোকানেতে। হ্যাঁ চলুন সর্দার। খুদা, এখানেও তারা আমাদের ধোঁকা দিয়ে গেছে, কিন্তু আমি ওদের ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। মেরে ফেলে দেবো ওদের। হারুন, তুমি তো জানো আমাদের এখানে ব্যর্থতার শাস্তি মৃত্যু। সর্দার সর্দার সর্দার, আমায় ক্ষমা করুন, আমায় 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 ক্ষমা করুন। চিচিং ফা! বল, চোখের সামনে মৃত্যুর নাচ দেখছিস? হ্যাঁ, তুই কি জানতিস না যে তোর এই ব্যর্থতার শাস্তি মৃত্যু? জানতাম সর্দার। তবে তুই এত কাঁচা কাজ করলি কেন? সর্দার, ওদের ওখানে যে মেয়েটা ছিল ও খুবই চালাক, বোধহয় তার জন্যই সব চাল ভেস্তে গেছে। এ তো আমাদের আরো লজ্জার কথা হারুন, আরো লজ্জার কথা। একটা অতি সাধারণ মেয়ে আমাদের সবাইকে বোকা বানিয়ে গেল। হারুন, এ তো সেই মেয়েটা না যাকে তুই পুরস্কার হিসেবে চেয়েছিলিস? হ্যাঁ সর্দার। দুঃখের কথা, বড়ই দুঃখের যে তুই এই মেয়েটিকে তো পেলি না, কিন্তু হ্যাঁ, তুই মৃত্যু নিশ্চয়ই পাবি। না সর্দার, সর্দার আমায় ক্ষমা করে দিন। তুই বোধহয় আমাদের দলের নীতি ভুলে গেছিস। যে খুঁটি মার খায় ওটাকে এক পাশে সরিয়ে দেওয়া হয়, আর যে সিপাহী লড়াই ছেড়ে পালায় তার গর্দন কেটে দেওয়া হয়। এই তো আমাদের দলের নীতি। শুনলি তো হারুন? হ্যাঁ সর্দার। জানিস কি তুই এখন হয়তো শত্রুরা খুশির উৎসব করছে, আমাদের ঠাট্টা করছে আর বলছে যে আসফানিয়ার। সবাই যাকে সিংহ ভাবে সে তো একটা নেংটি ইঁদুর। আর এসব তোর জন্য হয়েছে হারুন, তোর জন্য হয়েছে। সর্দার, সর্দার আমায় ক্ষমা করে দিন। ক্ষমা করে দিয়ে? খুব ভালো, খুব ভালো। তুই খুব বোকা রে হারুন। আগুনে হাত দিয়ে যদি ভাবিস যে হাত তোর জ্বলবে না,
সাপের গর্তে হাত ঢুকিয়ে যদি মনে করি সাপ কামড়াবে না। হারুন, মৃত্যুর দূত খোদার হুকুম নয়, আমার হুকুম, মানে আমার হুকুম। আর আমার হুকুম হলো তোকে মরতেই হবে। সর্দার, আমাকে একবার নয় 1000 বার মারুন, কিন্তু আমার সততাকে সন্দেহ করবেন না। আমায় শুধু বলুন যে আমার দোষটা কোথায়। তোর জন্য আমার সমস্ত তছনছ হয়ে গেল, আর তুই জিজ্ঞেস করছিস তোর কি দোষ? সর্দার, আমি নিজের কাজ খুব চালাকির সঙ্গে করেছিলাম। নিজের প্রাণ বিপদে ফেলে শত্রুর বাড়ি পর্যন্ত পৌঁছেছিলাম। কিন্তু তার ফল কি বেরোলো? কি ফল? শত্রু আমাদের ধারণার থেকে অনেক বেশি চালাক বেরোলো। আর এরপরেও যদি আপনি আমায় দোষী ভাবেন তো মেরে ফেলুন আমায়। আমি খুশি মনে আমার প্রাণ দিয়ে দেবো। চুপ কর! अलिफ लैला अलिफ लैला अलिफ लैला